আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লাউয়ের ডগা দিয়ে শোল মাছের ঝোল। এখনকার এই গরমের সময় এটি একটি মহা ঔষধ হিসেবে শরীরে কাজ করে, আর এটি খুবই মজাদার একটি আইটেম। তো এখানে আমি লাউ শাক নিয়েছি, এখানে 4-8টি লাউ শাক আছে, আর আমি শুধু এই ডগাগুলো দিয়েই রান্নাটা করবো আজকে রান্নাটা। তো আমি লাউ শাক কীভাবে কাটতে হয় এটাও অনেকে জানেন না, তো আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই লাউ শাকের আটিগুলোকে মানে খুলে তারপর আপনার পাতাগুলোকে আগে নিয়ে নেবেন। পাতাগুলো নিয়ে তারপর ওই ডাঁটাগুলো নিয়ে নেবেন। এভাবে লাউ শাক প্রসেস করতে হয়, অনেকে পারেন না, তাই এটা আমি দেখিয়ে দিলাম। আর এটা কিন্তু লাউ শাকগুলোও কুটা বাছা করা কিন্তু অনেক কষ্টকর একটি ব্যাপার। সবগুলো কুটে আমি ধুয়ে নিয়েছি। এখানে একটি প্যানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। যেহেতু আমি অল্প পরিমাণ রান্না করব, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, মরিচ গুঁড়ো 1/2 চা চামচ, আর একটু সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। আর আমি যেহেতু বলেছি এটা খুবই অল্প মশলায় রান্না হবে, যেহেতু শাক, দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। এখন মাছের টুকরোগুলো দিয়ে দিব। মাছগুলোকে আমি ভাজবো না, এটি কাঁচা মাছকে কষিয়ে তারপর রান্না করব। আর শোল মাছ ভাজলে মজা লাগে না, এটি কষিয়ে রান্না করলে অনেক মজা। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে দিব, এবং মাছগুলো যখন হয়ে যাবে, মানে এই যে পরিমাণ ঝোলটা দিয়েছি মশলা কষানোর জন্য, ওই ঝোলের উপরে মাছগুলোকে আমি সিদ্ধ করে নেব, মানে কষিয়ে নেব। তো আমি ততক্ষণ পর্যন্ত ওয়েট করছি। এই যে আমার মাংস দেখেন পানিটা শুকিয়ে গেছে, আমার মাছ কষানো কিন্তু হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তুলে নেব। প্রথমে এই মশলার মধ্যে আমি দিয়ে দেব ডাঁটা। যে পরিমাণ ডাঁটাটা আমি নিয়েছি, তো ওই পরিমাণ ডাঁটাই আমি দেব। আমি এখানে কুচি কুচি ডাঁটাগুলো নিয়েছি, যেহেতু মাছ দিয়ে রান্না করব। তো ওটা কষানো হয়ে যাওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে দেওয়ার পরে মানে আমি 2 কাপের মতো পানি দিয়েছি, ছোট কাপের পানি দিয়ে তারপর আমি লাউ শাকগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন লাউ শাকগুলো কীভাবে নিয়েছে। তো লাউ শাকগুলো দিয়ে দেওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিলাম। এটা বেশিক্ষণ রান্না লাগবে না, যেহেতু শাক রান্না করতে বেশি সময় লাগে না। এই তো 5-10 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। আর শাক কিন্তু ঢেকে রান্না করা লাগে না। আপনার কখনো শাক রান্না করলে ঢেকে রান্না করবে না, মিডিয়াম আছে 10 মিনিটের মতো রান্না করলেই কিন্তু লাউ শাক রেডি। তো দেখতেই পাচ্ছেন শাকটার মধ্যে ভয়েল চলে আসছে। আর এটাই আমি 1-2 মিনিট পরে আমি নামিয়ে নেব। আমি লবণটা চেক করে নিয়েছিলাম, দেখেছি লবণ ঠিকঠাক আছে। আপনারাও যে কোনো রান্নায় লবণ টেস্ট করে নেবেন ঝোল থাকাকালীন অবস্থায়। আর দেখেন দেখতে কত ইয়ামি মনে হচ্ছে, এটা কিন্তু আসলেই খুবই মজাদার একটি খাবার, আপনারা বাসায় ট্রাই করবেন। আর একটু পরে আমি চুলার জালটা অফ করে দেব, এবং একটু ঝোল ঝোল রাখবো। দেখতেই পাচ্ছেন আমি চুলার জালটা অফ করে দিয়েছি, এখন আমি নামিয়ে নেব। ধন্যবাদ।